নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হাজির হয়েছে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিয়ে, সেটা হচ্ছে পটল পনির। তার জন্য আমাদের প্রথমে এখানে পটল নিয়ে নিতে হবে। এটা সব কিছুর সাথে মানে রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে। প্রথমেই পটলগুলোকে কিন্তু মাঝখান থেকে কেটে নিয়েছি আর সেগুলোকে একদম হালকা আঁচে নুন হলুদ দিয়ে ভেজে নেব। মাঝখান দিয়ে কেটে নিলে কি হয়, খুব ভালো করে নুন হলুদটা ভিতরে ঢুকে যায়, মশলাগুলো ভিতরে ঢুকতে পারে, তাড়াতাড়ি নরমও হয়। 3 থেকে 4 মিনিট আমি পটলগুলোকে হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। আর মোটামুটি লাল লাল রং হয়ে গেলে আমি তুলে নেব। আর এদিকে আমি মিক্সিং জারে কাঁচা লঙ্কা আর টমেটোটাকে অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে কিন্তু আমার পটলটা একদম ভাজা হয়ে গেছে, দেখুন লালচে একটা রং ধরে গেছে। আমি পাত্রে তুলে নিলাম পটলগুলো। এবার যে কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা বানালাম সেটাকে আমি খুব ভালো করে আমি বেটে নিয়েছি। আর সেম তেলেই রান্না করছি, আর এক্সট্রা তেল দিইনি, ঢেলে দিয়েছি কড়াইতে। এবার সামান্য নুন দিয়ে মশলাকে কষাতে হবে। সাথে আমি হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাকে টমেটোর পেস্টের সাথে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কষাবেন, তাহলে কিন্তু মশলা থেকে তেল রিলিজ করবে। সামান্য একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার মশলা কষানো হয়ে গেলে ভেজে নেওয়া পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলোর সাথে এবার মশলাকে খুব ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। এইভাবে কষালে কি হয়, মশলার কাঁচা গন্ধটা কিন্তু চলে যায়। এদিকে দেখুন আমি কিন্তু 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে এইভাবে হাত দিয়েই ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। আপনাদের কাছে স্ম্যাশার থাকলে সেটা দিয়েও করে নিতে পারেন। এইভাবে ভালো করে আমি হাত দিয়ে প্রেস করে নিলাম। এবারে আমি স্ম্যাশ করে নেওয়া পনিরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটাই আমি দিয়ে দেব। দিয়ে এবার খুব ভালো করে এইভাবে সমস্তটাকে মিক্স করে নেব। পনিরটা দিয়ে পটলের সাথে খুব ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট এইভাবে আমি পনিরটাকে মশলার সাথে কষিয়ে নেব। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করতে করতে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। চেষ্টা করবেন উষ্ণ গরম জল দেওয়ার। এইভাবে মিক্স করতে করতে আপনারা দেখতে পাবেন পটলও নরম হয়ে গেছে। মশলা কষানো এত ভালো হয়েছে যে হালকা একটা ডার্ক লাল রঙটা ভেসে উঠবে। এবার পরিমাণ মতো উষ্ণ গরম জল ব্যবহার করে নুনটা দিয়ে দিয়েছি। আর এটাকে ঢাকা দিয়ে রান্না করব 5 থেকে 6 মিনিট। তার আগে দিয়ে দেবো এর মধ্যে কিছু কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম। এই রান্নায় ক্যাপসিকামের গন্ধটাই কিন্তু দারুণ একটা স্বাদ এনে দেয়। এই রান্নায় কিন্তু আর কোনো মশলা লাগে না, গরম মশলাও লাগে না, ধনেপাতাও লাগে না। শুধুমাত্র ক্যাপসিকাম দিয়ে দিলেই এর যে ফ্লেভারটা, এটা সারা তরকারিটায় এত সুন্দর একটা ক্যাপসিকামের ফ্লেভার দেয় যে কী বলবো। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, যেহেতু সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, চিনিটা দিলে স্বাদটা কিন্তু ব্যালেন্সে আসে। দিয়ে ভালো করে এইভাবে মিক্স করে নিলাম। জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন, যতটা আপনাদের প্রয়োজন গ্রেভির জন্য ততটা ব্যবহার করবেন। আর এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি। জিনিসটা একটুখানি থকথকে ঘন যাতে হয়, তার জন্য আমি এখানে একটু সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে ভালো করে এইভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন পটল কিন্তু একদম নরম হয়ে গেছে। এর থেকে বেশি কুক করলে কিন্তু আর পটলের কোনো চিহ্ন থাকবে না। সামান্য একটু গ্রেভি রেখেছি যাতে রুটির সাথে খেতে ভালো লাগে, বেশি ঝোল ঝোল রাখিনি। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। এটা একটা নিরামিষ রেসিপি, অবশ্যই শনি মঙ্গলবার দিন ব্যবহার করবেন। আর শ্রাবণ মাস যেহেতু, এখন নিত্য নতুন নিরামিষ রেসিপি সকলের বাড়িতেই হয়ে থাকবে, তো এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন, দারুণ লাগবে, মুখের টেস্টটা একদম বদলে দেবে। আজকে রান্নার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি রান্নার ব্লগে। টাটা।